রংপুর সিটি কর্পোরেশনের মেয়রের অপসারণের পর বিভাগীয় কমিশনারের তত্ত্বাবধানে চলছে নাগরিক সেবা। এ বিষয়ে রংপুর সিটি কর্পোরেশন থেকে জানিয়েছেন সহকর্মী শাহরিয়ার মিম। আমি এখন রয়েছি রংপুর সিটি কর্পোরেশন প্রাঙ্গণে। রংপুর সিটি কর্পোরেশনের মেয়র অপসারণ পরবর্তী রংপুরের বিভাগীয় কমিশনারকে আসলে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে বিভাগীয় কমিশনার মেয়র অপসারণ পরবর্তী তিনি এখানে এসেছিলেন। আসার পরে কিন্তু এখানকার যারা কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে তিনি কথা বলছেন এবং দায়িত্ব পালনের ব্যাপারে কিন্তু তিনি এখানে এসে তাদেরকে কিন্তু কথা বলে গিয়েছে, এমনটা কিন্তু জানতে পেরেছি। এই সিটি কর্পোরেশনের মোট 44 জন কাউন্সিলরের মধ্যে 6 জন কাউন্সিলর হচ্ছে আওয়ামীপন্থী, যাদের এই 6 জন আওয়ামীপন্থী কাউন্সিলররা আত্মগোপনে রয়েছে, যার ফলে সেই ওয়ার্ডের যারা নাগরিকরা রয়েছেন তারা নাগরিক সেবা থেকে কিছুটা বঞ্চিত রয়েছেন। তারপরেও তাদের জন্য কিন্তু এই সিটি কর্পোরেশনের যিনি প্যানেল মেয়র রয়েছেন তার কাছ থেকে কিন্তু যে জরুরি সেবাগুলো তার কাছ থেকে নিচ্ছেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, এই সিটি কর্পোরেশনের যে বিভিন্ন যে শাখা রয়েছে সেই শাখার যারা কর্মচারী কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু নিয়মিত অফিস করছেন এবং এখানকার যে ট্রেড লাইসেন্স থেকে শুরু করে বিভিন্ন যে কর সহ যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অন্যান্য যে কার্যক্রম সেটি কিন্তু একদম আগের মতো স্বাভাবিকভাবে চলছে। তবে নাগরিকরা বলছেন যে মেয়র না থাকায় বা প্রশাসক এখানে সঠিক সময়ে কিন্তু অফিস না করার কারণে বা তারা আসলে তাদের অনেক ব্যস্ততার কারণে এখানে আসতে না পারার কারণে কিছুটা ঢিলেঢালাভাবে তাদের সেবা তারা দিচ্ছেন, এমনটাই কিন্তু এখানকার যারা নাগরিকরা রয়েছেন তারা কিন্তু বলছেন। সব কিছু মিলে যে এখানকার যে রংপুর সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেটি কিন্তু স্বাভাবিক মধ্যেই চলছে বলে এখানকার কর্মকর্তা কর্মচারী এবং যারা এখানে সেবা নিতে আসা সেবা গ্রহীতারা তারা কিন্তু এইটি বলছেন। তো এই ছিল আমার কাছে রংপুর সিটি কর্পোরেশন থেকে মেয়র অপসারণ পরবর্তী যে বিভাগীয় কমিশনারের দায়িত্বভার গ্রহণের পরে সর্বশেষ খবর।